এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অন্য গ্রহে আদৌ প্রাণীর অস্তিত্ব আছে কিনা, থাকলেও কেমন তারা দেখতে, সবকিছু নিয়েই প্রশ্ন রয়েছে অনেক। ভিনগ্রহীদের নিয়ে সাহিত্য ও চলচ্চিত্রের শেষ নেই। সেসবে বারবার পৃথিবীর বুকে নেমেছে তারা। অনেকে বলেন এখনও পৃথিবীর বুকে রয়েছে ভিনগ্রহীরা। কোথায় রয়েছে? অনেকের দাবি সে জায়গা হল এরিয়া 51। সম্প্রতি এক ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর গোপন RAT-55 বিমানকে নেভাদার এরিয়া 51-এর আকাশে উঠতে দেখে বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন বলে বৃহস্পতিবার প্রতিবেদনে জানিয়েছে গণমাধ্যমগুলো। RAT-55-কে বিশ্বের সবচেয়ে গোপন বিমান হিসেবে ধরা হয়। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আলোকচিত্রী মাইকেল রকিতা টিকাবু শৃঙ্গ থেকে ২৬ মাইল দূরের ঝাপসা ফুটেজ ধারণ করেন। তাতে দেখা যায় RAT-55 বিমানটি টাচ অ্যান্ড গো কৌশল অনুশীলন শেষে রানওয়ে 32-তে অবতরণ করে। এরপর এরিয়া 51-এর সবচেয়ে বড় হ্যাঙ্গার 18-এ প্রবেশ করে। এরিয়া 51-এর হ্যাঙ্গার 18 বহু বছর ধরে জল্পনা কেন্দ্রবিন্দু। ধারণা করা হয় সেখানে যুক্তরাষ্ট্র সরকার গোপন প্রকল্প পরিচালনা করে। সবচেয়ে প্রচলিত গুজব হল এই হ্যাঙ্গারে ভিনগ্রহের প্রযুক্তি, এমনকি বিধ্বস্ত UFO এবং এলিয়েনের জীবনের প্রমাণ সংরক্ষণ করা হয়। একই সঙ্গে এটি শীর্ষ পর্যায়ের গোপন মহাকাশ ও প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে যুক্ত বলেও বিশ্বাস করা হয়। উল্লেখ্য, RAT-55 একটি বিশেষভাবে পরিবর্তিত বিমান, যার প্রধান কাজ হল আকাশে উড়ন্ত স্টেলথ বিমানগুলোর রাডার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। এটি প্রায়ই অন্যান্য গোপন কর্মসূচির সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়। RAT-55 সাবরে 98 কল চিহ্ন ব্যবহার করে গোপনে কাজ করে এবং শুধু সীমিত আকাশসীমায় ওড়ে, যেখানে একটি ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটি তার স্বতন্ত্র নাক ও উঁচু পিঠের মতো গড়নের কারণে সহজেই চেনা যায়। এর মূল দায়িত্ব হল মাঝ আকাশে অন্যান্য বিমানের স্টেলথ ক্ষমতা পরীক্ষা করা। ধারণা করা হয় এই গোপন কার্যক্রম RQ-80 ড্রোনের মতো প্রকল্পকেও সহায়তা করেছে। রকিতা নিশ্চিত করেছেন RAT-55-এর কল চিহ্ন সত্যি সাবরে 98, যা রহস্যময় এই জেটকে এরিয়া 51-এর গোপন হ্যাঙ্গার 18-এর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত করে। মরুভূমির কঠিন পরিবেশ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি একটি নিকন P1000 ক্যামেরা ও নিজস্ব দূরবীন স্মার্টফোন সেটআপ ব্যবহার করে পরীক্ষামূলক বিমানটির ছবি তুলতে সক্ষম হন। RAT-55 মূলত B-2 ও B-21 রেডারের মতো বিমানের স্টেলথ ক্ষমতা পরীক্ষা করে। এর আগে এপ্রিল মাসে এক প্রতিবেদনে প্রকাশিত হয়, জেরি ফ্রিম্যান নামে এক সাংস্কৃতিক গবেষক 1996 সালে ভুলক্রমে এরিয়া 51-এর সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিলেন। তিনি আসলে হারিয়ে যাওয়া 1849 সালের গোল্ড রাশের ডায়েরি খুঁজছিলেন, কিন্তু রাতে অচেনা কিছু আলোর ঝলকানি দেখে মনে করেছিলেন হয়তো তিনি ভিনগ্রহী মহাকাশযান দেখতে পেয়েছেন। পরে তিনি UFO গবেষক জর্জ ন্যাপকে তার অভিজ্ঞতার কথা জানান।